আজকে আমি তোমাদের সামনে আরো একটা ক্লাস 5 এর ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আমরা করব ক্লাস 5 এর পৃষ্ঠা নাম্বার 55 এ 3-এর দাগ, 4-এর দাগ এবং 5-এর ক, খ, গ, ঘ। ঠিক আছে, তো আজকে ক্লাস 5 এ আমরা 55 পৃষ্ঠা এর 3, 4, 5-এর সমস্ত অঙ্কগুলো করব। তো আমি লিখে নিয়েছি 3-এর দাগের অঙ্কটা আমরা করব, তোমরা বইয়ে ভালো করে দেখে নাও। সর্বাধিক কত জনের মধ্যে 22টি গোটা লিচু ও 66টি গোটা কালো জাম সমান ভাগে ভাগ করা যাবে? দেখো, তোমরা এই জায়গাটা একটু লক্ষ্য করবে, সবাই সর্বাধিক বলেছে। তো সর্বাধিক যখন বলবে আর বলছে কত জনের মধ্যে 22টি গোটা লিচু আর 66টি গোটা কালো জাম সমান ভাগে ভাগ করা যাবে, যখন সর্বাধিক বলবে তখন কি করতে হয় জানো? গসাগু করতে হয়। তো তোমরা কি করবে? গসাগু করবে। তো যেহেতু সর্বাধিক বলেছে, তো তোমরা লিখবে 22 ও 66 এর গসাগু। এখানে তোমাদের একটা কথা আমি বলে দিতে চাই যে তোমরা এখানে অনেকেই জিজ্ঞাসা করবে যে স্যার গসাগু আমরা কিভাবে, কোন পদ্ধতিতে করব, ভাগ পদ্ধতি না উৎপাদকের সাহায্যে? দেখো, এখানে কিন্তু বলে দেয়নি কোন পদ্ধতিতে করতে হবে। তোমরা যে কোনো পদ্ধতি, যে পদ্ধতি তোমরা চাইবে, যদি বলো যে ভাগ পদ্ধতি, তোমরা ভাগ পদ্ধতিতে করতে পারো, বা যদি পারো উৎপাদক, তোমরা উৎপাদকেও করতে পারো। ঠিক আছে, তো আমি দুটোতেই করে দেখাচ্ছি, যেটা তোমাদের সুবিধা হবে তোমরা সেটা করবে। তো আমরা প্রথমে করছি উৎপাদক, 22 আর 66। তো যখন গসাগু করবে, মনে রাখতে হবে উৎপাদকে করতে গেলে যে সংখ্যা দিয়ে আমরা নিয়ে যাব, যেন দুটো বা তিনটে যাই সংখ্যা থাকুক, সবগুলোকে যেতে হবে। অর্থাৎ তোমরা দেখো 22 আর 66 কত সংখ্যা দিয়ে যেতে পারে? 11 দিয়ে যেতে পারে। ভালো করে খেয়াল করবে। 11 2 কত? 22। 11 3 সরি 11 6 66, ওটা 3 করলাম। 11 6 66। ঠিক আছে, তো দেখো আমাদের 11 দিয়ে গেল, 11 দুটো সংখ্যাই গেল, 11 2 22 আর 11 6 কত? 66। ঠিক আছে, এবারে 2 আর 6 এটা কত দিয়ে যেতে পারে বলো তো? 2 দিয়ে যেতে পারে। 2 1 2, 2 3 6। তো ঠিক আছে, আমাদের আর 1 আর 3 তো যাবে না, 1 দিয়ে নিয়ে গেলেও কিন্তু 1 এমন একটা সংখ্যা যেটা মৌলিকও না যৌগিকও না, তো সেই জন্য আর নিয়ে যাব না আমরা। তাহলে গসাগু পেলাম কি? এই দুটো। তাহলে অতএব গসাগু 11 গুণ 2 সমান কত পেলাম? 22। এটা হলো আমাদের উৎপাদকে। এবারে যদি তোমরা করতে চাও ভাগ পদ্ধতিতে, তোমরা তখন 22 আর 66কে গসাগু করবে। তো ভাগ যখন করব, আমরা বড়টাকে কি ধরবো? ভাজ্য। 66 নিচে বসলো, আর ছোট সংখ্যা যেটা হচ্ছে ভাজক দিয়ে আমরা ভাগ করব। দেখো 22 কততে 66 হয়? 22 3 হয় 66। তাহলে কোনটা দিয়ে মিলে গেল? 22 দিয়ে মিললো। তাহলে এখানেও গসাগু কোনটা হবে? 22। তোমরা চাইলে এটা পদ্ধতিও তোমরা অবলম্বন করতে পারো। তাহলে গসাগু সমান 22। ঠিক আছে, তোমরা যে কোনো হয় এই পদ্ধতি 1 নম্বর, আর এটা 2, তোমরা যে পদ্ধতি চাইবে সেটাকেই তোমরা অবলম্বন বা অ্যাপ্লাই এখানে করতে পারো। তাহলে জানতে চাইছে সর্বাধিক কতজনের মধ্যে এই 22টা গোটা লিচু আর 66টা গোটা কালো জাম সমান ভাগে ভাগ করা যাবে। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ গসাগুর মান বেরিয়েছে 22। তাহলে আমরা লিখব সর্বাধিক 22 জনের মধ্যে, সর্বাধিক 22 জনের মধ্যে, সর্বাধিক 22 জনের মধ্যে 22টি গোটা লিচু, 22টি গোটা লিচু ও 66টি গোটা কালো জাম গোটা কালো জাম
সমান ভাগে ভাগ করা যাবে, সমান ভাগে ভাগ, সমান ভাগে ভাগ করা যাবে, সমান ভাগে ভাগ করা যাবে। তো এই হলো আমাদের 3 দাগের অঙ্কটা শেষ। আমি 4 দাগের অঙ্কে চলে এসেছি। 4 দাগের অঙ্কটা দেখো কি বলছে। এটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক, প্রায় স্কুলে এটা দিয়ে থাকে পরীক্ষাতে, তোমরা বুঝবে। 75 লিটার কেরোসিন তেল আর 25 লিটার পেট্রোল সমান মাপের টিনে এমনভাবে ভর্তি করে রাখতে হবে যাতে 2 প্রকার তেল মিশে না যায়। ঠিক আছে, তো কত লিটার কেরোসিন তেল? দেখো 75 লিটার কেরোসিন তেল, 75 লিটার কেরোসিন তেল। আর কত লিটার পেট্রোল? দেখো 25 লিটার, 25 লিটার পেট্রোল, 25 লিটার পেট্রোল। বলছে এই দুটো তেল, 75 লিটার কেরোসিন তেল আর 25 লিটার পেট্রোল সমান মাপের টিনে, মানে এমন ধরো টিন আছে, এরকম সমান মাপের টিন দুটো আছে, এরকম টিনে ভর্তি করে রাখতে হবে এবং এমনভাবে রাখতে হবে যেন দুটো তেল না মিশে যায়। ঠিক আছে, মানে মিশবে না, এখানে একটা তেল থাকবে, এইখানে একটা তেল থাকবে, ঠিক আছে, তো মিশবে না কেউ কারোর সাথে। কমপক্ষে কতগুলো টিনে তা করা যাবে? কমপক্ষে কতগুলো টিনে করা যাবে আমরা জানি না, এখন এটাকে তোমরা রেখে দাও। প্রথমে তোমরা এটা বের করবে প্রতি টিনে কত লিটার তেল ধরবে। দেখো প্রত্যেক টিনে ম্যাক্সিমামটা কত লিটার তেল আমরা ধরাতে পারবো প্রতিটা টিনে, ম্যাক্সিমাম। তাহলে ম্যাক্সিমাম মানে কি করতে হয়? প্রথমে তোমরা জানো, যদি বেশি বলে, যখন অনেক বেশি বলবে তখন তোমরা কি করবে? গসাগু করবে। তাহলে কি করতে হবে? 75 আর 25-এর গসাগু করব। গসাগু করলে আমাদের বেরোবে যে প্রতি টিনে সর্বাধিক কতটা পরিমাণ তেল আমি রাখতে পারবো। ঠিক আছে, তো আমরা প্রথমে বের করি যে 75 আর 25-এর গসাগু বের করব, যাতে আমরা বুঝতে পারি যে এই এক একটা যে টিন আছে, এই টিনগুলোতে আমরা সর্বাধিক মানে কতটা পরিমাণে তেল রাখতে পারি। ঠিক আছে, তাহলে আমরা লিখব 75 ও 25 এর গসাগু। গসাগু এইখানে আমরা উৎপাদকের সাহায্যেই করব, 75-কে 25 দিয়ে। তো আমি বলেছিলাম যে উৎপাদক নেব, সেখানে আমরা দেখব যে যে সংখ্যা দিয়ে আমরা উৎপাদক করব যেন দুটো সংখ্যা দিয়ে মিলে যায়, কারণ আমরা গসাগু করছি। ঠিক আছে, লসাগুর বেলা তোমরা দুটো থাকলে একটা গেলেও তোমরা নিয়ে যেতে পারো, কিন্তু গসাগুর বেলা যে কটা সংখ্যা থাকবে, দুটো তিনটে চারটে যা থাকবে, যে সংখ্যা তোমরা দিয়ে নিয়ে যাবে যেন সবগুলো যেন চলে যায়, এটা কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে। তাহলে এখানে আছে 75 এবং 25, তাহলে কত দিয়ে যায়? 25 দিয়ে যেতে পারে। 25 দিয়ে গেলে 25 2 50, 25 3 75 আর 25 1 25। তাহলে দেখো 25 দিয়ে কিন্তু দুটো চলে গেল, পড়ে আছে 3 আর 1, এটা তো 1 দিয়ে নিয়ে যেতে পারবো না, তাহলে গসাগুর মান হলো কত? এখানে 25। তাহলে লিখব অতএব গসাগু সমান 25। তাহলে জানতে চাইছে প্রতি টিনে কত লিটার তেল ধরবে, এটার উত্তর আমরা বের করলাম, যে লিখলাম প্রতি টিনে, একটা উত্তর পেয়ে গেছি, আমরা এখানে লিখছি প্রতি টিনে 25 লিটার তেল ধরবে। 25 লিটার, প্রতি টিনে 25 লিটার তেল ধরবে, প্রতি টিনে 25 লিটার তেল ধরবে। তো বোঝা গেল
আশা করি তোমরা এইটা বুঝতে পেরেছো। এবার আমরা বের করব যে কমপক্ষে কতগুলো টিন লাগবে। দেখো এবারে আমরা বের করব কমপক্ষে এই দুটো তেল রাখার জন্য কতগুলো টিন লাগবে। দেখো কেরোসিন তেল আছে কত লিটার, 75 লিটার। তাহলে আমরা লিখব কেরোসিনের টিন লাগবে, কেরোসিনের টিন লাগবে, কেরোসিনের টিন লাগবে। দেখো কেরোসিন কত আছে, 75 লিটার, 75। আর প্রতি টিনে কত লিটার করে তেল রাখতে পারবো, দেখো 25। 75কে 25 দিয়ে ভাগ করব, তাহলে বলো তো কতগুলো টিন লাগবে, 3টি। 25 3 এ 75। ঠিক আছে, এবার আমরা বের করব পেট্রোলের জন্য টিন লাগবে। তাহলে লিখব পেট্রোলের টিন লাগবে সমান, পেট্রোল কত, 25 লিটার। আর প্রতি টিনে কত লিটার করে রাখবো, এখানে দেখো 25 লিটার, তাহলে সমান কত, 1টি। তাহলে পেট্রোলের জন্য টিন লাগছে কত, 1টি। ঠিক আছে, তাহলে মোট কমপক্ষে কতগুলো টিন লাগবে, তাহলে কমপক্ষে কতগুলো টিন, এই দুটো টিনকে যোগ করে দেবো। ঠিক আছে, তাহলে লিখব কমপক্ষে কেরোসিনের জন্য কটা টিন, 3টে, যোগ পেট্রোলের জন্য কটা টিন, দেখো 1টা। তাহলে কত হচ্ছে, কমপক্ষে 3 যোগ 1 সমান 4টি টিন লাগবে। তাহলে কমপক্ষে কতগুলো টিন লাগবে, 4টে টিন লাগবে। আর প্রতি টিনে কত লিটার তেল সর্বোচ্চ আমরা মানে ঢালতে পারবো বা ভরাতে পারবো, প্রতি টিনে সর্বোচ্চ আমরা 25 লিটার করে তেল ধরাতে পারবো। ঠিক আছে, তো এই হলো আমাদের 4-এর দাগের অঙ্কটা শেষ। আমরা 5-এর দাগে চলে এসেছি। গসাগু নির্ণয় 5-এর ক এবং খ আমরা তুলে নিয়েছি। দেখো এখানে বলে দিয়েছে 14, 21, 35, 5-এর ক। এইখানে গসাগুগুলো আমরা উৎপাদকের সাহায্যে করব। ঠিক আছে, তোমরা চাইলে ভাগ পদ্ধতিতেও করতে পারো। তো আমি কটা উৎপাদকে তোমাদেরকে করে দেখাই, আর ক্ষয়েরটা আমি ভাগ পদ্ধতিতে করে দেখাবো। কারণ যেহেতু তোমাদের বইয়ে বলে দেয়নি যে আমরা এটাকে উৎপাদকে করব না ভাগ পদ্ধতিতে করব। ঠিক আছে, তো আমি প্রথমে কয়েকটা উৎপাদকের সাহায্যে করে দেখাচ্ছি। দেখো 14 প্রথমে তুলে নিচ্ছি, 21, 35। একটা জিনিস তোমরা সবসময় খেয়াল করবে, যখনই তোমরা গসাগু করবে যে সংখ্যা দিয়ে নিয়ে যাবে যেন 3টে সংখ্যাই যায়। তো বলো তো 14, 21, 35 কোন সংখ্যা দিয়ে যেতে পারে, দেখো 7 দিয়ে তো যেতে পারে। 7 2 14, 7 3 21, 7 5 35 যাচ্ছে, তাহলে 7 দিয়ে নিয়ে যাব। 7 2 হলো 14, 7 3 21, 7 5 35। দেখো তোমাদের সামনে আছে 2 3 আর 5। দেখো 2 3 আর 5 তো নিশ্চয়ই আর যাবে না কোনো সংখ্যা দিয়ে, তাহলে আমাদের গসাগুর মান কোনটা হচ্ছে, এই 7টা। যদি আমরা লসাগু বের করতাম আমরা কিন্তু সবগুলোকে নিতাম, কিন্তু যেহেতু আমরা গসাগু বের করছি তাহলে আমরা যেটা দিয়ে যাবে, যে সংখ্যাটা দিয়ে যাবে আমরা সেই সংখ্যাটাকে নেব। তাহলে আমাদের গসাগু হলো 7, তাহলে অতএব দিয়ে লিখবো নির্ণেয় গসাগু সমান 7। ঠিক আছে, এটা হলো আমাদের উৎপাদকে। এবারে আমরা এটা করে তোমাদের দেখাবো ভাগ পদ্ধতিতে। ভাগ পদ্ধতিতে করতে গেলে সংখ্যাগুলো দেখো 11, 33, 55। প্রথমে ভাগ পদ্ধতিতে দুটো নিয়ে যাব, কারণ 3টে কিন্তু নিয়ে যাওয়া যায় না আমাদের। তো আমরা দুটো নিয়ে যাব, নিয়ে গিয়ে তার যেখানে গসাগু হবে দুটোর সেটা দিয়ে আমরা লাস্টের সংখ্যাটাকে আবার ভাগ করব। ঠিক আছে, তো আমরা 33কে বড় সংখ্যাকে তো ছোট সংখ্যা দিয়ে ভাগ করতে হয়, 11 দিয়ে ভাগ করি। কত হচ্ছে দেখো, 11 3 33 মিলে গেল। তাহলে এখানে কত দিয়ে মিললো, 11। এবারে শেষ সংখ্যা পড়ে আছে কোনটা, 55। তাহলে আমরা এখানে করছি পাশে
55কে 11 দিয়ে করলে কত হবে বলো? 11, 5টা একটু ভালো করে দিই। 11 কততে 55? 11 5-এ 55। তাহলে দেখো আমাদের গসাগুর মান কত হচ্ছে? 11। ঠিক আছে, অতএব নির্ণেয় গসাগু, নির্ণেয় গসাগু সমান 11। তোমরা কিন্তু এটাকেও উৎপাদক করতে পারো। উৎপাদকে করলে আমি অর দিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদের। 11, 33 আর 55 যদি উৎপাদকে করো কত দিয়ে যাবে বলো তো? দেখো 11 দিয়ে যায় কি না? 11 1-এ 11, 11 3-এ 33 আর 11 5-এ 55। দেখলে? তাহলে পড়ে আছে কি 1, 3 আর 5, আর যাবে না। তাই গসাগুর মান কত হচ্ছে? এখানে 11। তো বুঝতে পেরেছো? তোমরা যদি উৎপাদক বলে দেয় উৎপাদকে করবে, আর যদি ভাগ পদ্ধতি বলে দেয় তোমরা ভাগ পদ্ধতিতে করবে, আর যদি উৎপাদক ভাগ পদ্ধতি কোনো মেথড বা পদ্ধতি না বলে দেয়, তোমাদের যেটা পছন্দ, যেটা তোমাদের সুবিধা হবে সেই পদ্ধতিতেই তোমরা করবে। আমি এখানে দুটো পদ্ধতি দেখিয়ে দিয়েছি, যেটা তোমাদের পছন্দ হবে তোমরা সেই পদ্ধতিতে করবে। আমরা একদম লাস্ট পেজে মানে লাস্ট অঙ্কে চলে এসেছি। গ এবং ঘ এই দুটো আমরা উৎপাদকে করে দেখাবো। কি কি আছে? 72, 90, 54। তো বলো কত দিয়ে যায় সবগুলো? দেখো যদি 9 দিয়ে নিয়ে যাই, 9 8-এ কত? 8 9 72, 9 10-এ 90, 9 6-এ 54। তাহলে যদি 9 দিয়ে নিয়ে যাই সবগুলো যাচ্ছে। 9 8-এ 72, 9 10-এ 90, 9 6-এ 54। এবারে আছে সংখ্যা 8 10 6, কত দিয়ে যাবে বলো তো? 2 দিয়ে যায়। দেখো 2 4-এ 8, 2 5-এ 10, 2 3-এ 6। আর কি যাবে? 4 5 3, কোনো সংখ্যা দিয়ে কিন্তু যাচ্ছে না তিনটে সংখ্যা। তাহলে আমরা গসাগুর মান কোন দুটো নেব? এই দুটো, 9 এবং 2। ঠিক আছে, তাহলে লিখে ফেলি। নির্ণেয় গসাগু সমান 9 গুণ 2 সমান কত হয়? 9 2 18। এই হয়ে গেল আমাদের গয়ের দাগ। এবারে আমরা ঘ করব। কি কি আছে সংখ্যাটা তুলি। 26, 65, 91। তো এটা কত দিয়ে যাবে দেখো? যদি 13 দিয়ে নিয়ে যাই, 13 2-এ 26, 13 5-এ 5 13 65, 13 7-এ 91। তোমরা যারা মুখোমুখি গুণ করতে পারবে না তারা রাফে এখানে গুণ করে নেবে পাশে। ঠিক আছে, যেমন দেখো 13 2-এ কত? 13-কে 2 দিয়ে গুণ করলে 3 2-এ হয় 6, 2 1-এ 2, 26। 13 5-এ কত? দেখো 5 3-এ 15, 5 হাতে থাকে 1, 5 1-এ 5 1-এ 6, 65। 13 7-এ কত? গুণ করবে এরকম ভাবে, 13 7-এ 3 7-এ 21-এর 1 হাতে থাকে 2, 7 1-এ 7 আর 2-এ কত? 9। ঠিক আছে, দেখো সবগুলোই কিন্তু 13 দিয়ে গেল। তাহলে 13 2-এ 26, 13 5-এ 65, 13 7-এ 91। তো সংখ্যা পড়ে আছে 2 5 আর 7, এগুলো তো যাবে না। তাহলে গসাগুর মান কোনটা নেব? 13। ঠিক আছে, তো আমরা লিখব নির্ণেয় গসাগু সমান 13। এই হয়ে গেল আমাদের অঙ্ক। আজকের মতো শেষ। যদি তোমাদের অঙ্কগুলো ক্লাসগুলো তোমরা নিয়মিত পেতে চাও, এই অঙ্কের ক্লাস, তো তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমাকে জানাবে, এবং যদি অঙ্ক ভালো লেগে থাকে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটা আছে এটা বাজিয়ে রাখবে, যাতে এই চ্যানেলে আপলোড করা অঙ্কগুলো তোমাদের কাছে প্রথমে পৌঁছে যেতে পারে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।